নমস্কার বন্ধুরা, আজকে আমি বিনা তেলে একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, যেটা খুবই কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করি। এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি দিয়ে আজকে আমি রেসিপিটি তৈরি করছি। আপনাদের বাড়িতে ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে তাহলে বেশি ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপ দিয়ে আজকে তৈরি করে আপনাদের দেখাবো। এখানে নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। হাফ কাপ সুজির জন্য আমি হাফ কাপ জল এখানে ব্যবহার করেছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি সুজিটাকে পেস্ট করে নিচ্ছি। সুজিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাই আমি বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, সুজিটা একটু রেস্টে রেখে দিতে হবে, তাই আমি বাটিতে ঢেলে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটা খানিকক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এটা রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি একদম ফ্রেশ ধনেপাতা। আমি বেশ অনেকটাই ধনেপাতা নিয়েছি। এবার এটা মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমি একটা দারুণ চাটনি বানিয়ে দেখাবো। এবার নিয়েছি একটা লাল টুকটুকে টমেটো। এবার টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের খুশি মতোই দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা। এবার সব কিছু দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। দেখুন চাটনির কালারটা কত সুন্দর হয়েছে। এবার আপনাদের দেখাচ্ছি চাটনিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এর ভেতরে কোনো জল ব্যবহার করিনি, কারণ টমেটোতে জল থাকে, তাই আমি জল ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এবার চাটনিটা আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। বন্ধুরা, এর ভেতরে কিন্তু আমি লবণ দিইনি। এবার আমি মিশিয়ে দিচ্ছি সাদা লবণ, এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব। বন্ধুরা, লেবুর রসটা দিলে চাটনিটা খেতে আরোই সুন্দর হয়। দেখুন, এবার আমি লেবুর রসটা মিশিয়ে দিলাম। আপনারা এই চাটনিটা পছন্দ না করলে বাদামের চাটনিও করে নিতে পারেন। দেখুন চাটনিটা সব কিছু দিয়ে দিয়েছি। এবার একটু চামচ দিয়ে মিশিয়ে নিলেই চাটনিটা রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এবার এদিকে সুজিটাও রেস্ট হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে নিলাম। বন্ধুরা, এই সুজিটা রেস্টে রাখার ফলে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এর ভেতরে আমি আর 2 চামচ জল দিয়ে এইভাবে খানিকক্ষণ মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা। এবার আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি। তার আগে আমি মিশিয়ে দিচ্ছি ইনো। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, তাই ইনোটা আমি ফুল প্যাকেট দিইনি, হাফ প্যাকেট ইনো এখানে আমি মিশিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে ইনো দেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে 1/4 চামচ বেকিং সোডাটাও মিশিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এবার আমি রেসিপিটি করে নিচ্ছি। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে, তারপরে আর বন্ধুরা তেল লাগবে না। এবার দেখুন 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিচ্ছু করতে হবে না, ব্যাটারটা দিলেই আপনা থেকে ছড়িয়ে যাবে। দেখুন এভাবে একাই ছড়িয়ে গেছে। এবার এটা লো ফ্লেমে আমি ধীরে ধীরে করে নেব। দেখুন বন্ধুরা, জালি উঠতে শুরু করেছে। এইভাবে একটা জালিদার রেসিপি তৈরি হবে, নরম সফট তুলতুলে। বন্ধুরা, এটা একদম তেল ছাড়া রেসিপি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, হেলদি একটা নাস্তা। আপনারা খুব কম সময়ে এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এটা ওপর থেকে সেকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে, কোনো কাঁচা নেই। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সফট আর জালিদার হয়েছে। এবার একটা হয়ে গেছে। বন্ধুরা, এই নাস্তাটির উল্টো দিকটা দেখুন। বন্ধুরা, এটাও কত সুন্দর হয়েছে। এবার আমি আর একটাও করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এবার আর তেল কোনো ব্যবহার করব না, এমনি 1 হাতা ব্যাটার এভাবে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার দেখুন এটাও জালি উঠতে শুরু করেছে। বন্ধুরা, এইভাবেই ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আমি এরকম তেল ছাড়া রেসিপি বেশি তৈরি করে থাকি। আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিগুলো আপনাদের দেখতে কেমন লাগে। বন্ধুরা দেখুন, এটাও রেডি হয়ে গেছে।
এটাও আমি নামিয়ে নিলাম। এভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাও হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। এভাবে পরপর আমি সবকটাই তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবকটাই আমার তৈরি হয়ে গেল। দেখলেন তো কত ইজি একটা রেসিপি। আর এই ব্যস্ততার জীবনে আপনারা এই রেসিপিটা যখন তখন করে নিতে পারেন, কোনো সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। বন্ধুরা, এইভাবে চাটনির সঙ্গে আপনারা একবার খেয়ে দেখুন, বাড়িতে বানান, সবার সঙ্গে খান, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা সফট আর জালিদার হয়েছে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।